ওকে, সো আমরা ফার্স্টেই জানার চেষ্টা করব যে ন্যারেশন করতে আসলে কি কি জানা লাগবে, ন্যারেশনের আসলে চাওয়া পাওয়াটা কি কি না জানলে আসলে ন্যারেশন করা যায় না। নাম্বার ওয়ান, তুমি যদি ন্যারেশন করতে চাও তাহলে তোমাকে জানতে হবে রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচ কি। নাম্বার ওয়ান, এইটা আমাদেরকে জানতে হবে। নাম্বার টু যেটা যে জিনিসটা জানতে হবে, 5 প্রকার সেন্টেন্সের গঠন জানা আমাদের, এটা জানতে হবে। নাম্বার থ্রি, টেন্স পরিবর্তন, টেন্সের ব্যবহার জানতে হবে, টেন্সের গঠনগুলো একটু জানতে হবে। নাম্বার ফোর, পার্সন পরিবর্তন, পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরিবর্তনগুলো জানতে হবে। নাম্বার ফাইভ, সাবজেক্ট, অবজেক্টিভ এবং পজেসিভ ফর্ম, অর্থাৎ একটা সাবজেক্টের যে 3-4টা রূপ আছে সেই পরিবর্তনগুলো জানতে হবে, কোথায় কোন ফর্মে ব্যবহার করতে হয়। অ্যান্ড নাম্বার সিক্স সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বিভিন্ন সেন্টেন্সে আমরা বিভিন্ন অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ইউজ করি, নাও, দেন ইত্যাদি ব্যবহার করি। এই মোটামুটি 6টি আইটেম তুমি যদি সঠিকভাবে রপ্ত করতে পারো তাহলে ভাবা যাবে তুমি ন্যারেশন ভালো করে শিখতে পারবে। আর আরেকটি কথা তোমাদের বলে রাখি যে ন্যারেশনটাকে যদি আমরা একটি রান্না করা তরকারির সঙ্গে তুলনা করি, তাহলে ন্যারেশন যদি একটি তরকারি বা রান্না করা কোনো তরকারি হয় তাহলে মনে রাখতে হবে এক থেকে শুরু করা এই সবগুলো আইটেমই হচ্ছে মশলা। সো মশলা যত দারুণ করে তোমার প্রিপেয়ার হবে, তরকারি তত বেশি দারুণ হবে। সো তুমি যদি ন্যারেশন নামক রান্নাটি ভালো করতে চাও, পূর্ব শর্ত হচ্ছে এই 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আইটেমগুলো দারুণ করে প্রিপেয়ার করো, দেন দেখবা ন্যারেশন ইজিলি হয়ে যাবে। ওকে, এবার আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব যে আসলে এই 1 থেকে 6 পর্যন্ত যে আইটেমগুলো দিয়েছি, রিপোর্টিং ভার্ব কি, 5 প্রকার সেন্টেন্স কি, টেন্স কি, পার্সন কি, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ জিনিসটা কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি ইত্যাদি আমরা জানার চেষ্টা করব। ওকে, ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনা। তো যারা অলরেডি এই বেসিক ব্যাপারগুলো জানো, আমি তাদেরকে বলবো তোমাদের ভিডিওটি দেখা দরকার নেই, তোমরা হয়তোবা পার্ট 2 এবং পার্ট 3 দেখবে। বাট যাদের বেসিক সমস্যা, যাদের ন্যারেশনকে খুব ভয় লাগে, আমি তাদেরকে অবশ্যই বলবো তোমরা পার্ট 1, 2 এবং 3 কোনোটাই মিস করবে না। সো ফার্স্টে আমরা জানার চেষ্টা করব রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা কি। ফর এক্সাম্পল, একটি উদাহরণ দিয়েছি আমি। ন্যারেশনটা বেসিক্যালি এরকম থাকে যে হি সেইড টু মি, একটা কমা দেওয়া থাকে, ইনভার্টেড কমার ভিতরে লেখা থাকে ইউ উইল ডু ইট ফর মি, এই জাতীয় অন্য কোনো সেন্টেন্স বা একটা সেন্টেন্স থাকবে। ওকে, এইবার কোয়েশ্চেন হচ্ছে এখানে দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে হি সেইড টু মি আর একটা হচ্ছে ইউ উইল ডু ইট ফর মি। এই দুটি পার্টের মধ্যে একটি ভার্ব আছে যেটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেটি কোনটি? ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটি থাকবে তার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কোনটি? এই ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটি থাকবে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি আরেকবার ক্লিয়ার করছি, রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরে এই ভার্বটি, অর্থাৎ যেখানে সেইড টু সাধারণত থাকে, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটি হচ্ছে ইনভার্টেড কমার ভেতরের সেন্টেন্সটি। আর নোটে আমি ওই ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটি আমরা বুঝালাম সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্স, এই যে ভেতরে যে সেন্টেন্স তার নামই হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, এই ছিল রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এরপরে দেখব আমরা 5 প্রকার সেন্টেন্স। তো তুমি যদি ন্যারেশন শিখতে চাও, ন্যারেশনের যে পরিবর্তনগুলো তুমি করবে, তুমি মনে রাখবে 5 প্রকার সেন্টেন্সের ভেতরের 5 প্রকার সেন্টেন্সের মধ্য দিয়েই কিন্তু ন্যারেশনটা পরিবর্তন হবে। সো তুমি যদি 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে না জানো, তার গঠন যদি না জানো, তাহলে কিন্তু ন্যারেশন করতে তোমার খুব প্রবলেম হবে। সো আমরা ফার্স্টে শুরু করব 5 প্রকার সেন্টেন্সের প্রথম যে প্রকারটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ন্যারেশন থাকবে, ডিরেক্টে তার ফর্মটা কেমন হবে? আমরা তো বেসিক্যালি ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। তো যখন ডিরেক্ট থাকবে তখন কি থাকবে? একটা সাবজেক্ট, একটা রিপোর্টিং ভার্ব, একটা অবজেক্ট, এরপরে কমা থাকবে এবং তারপরে ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। ওকে, নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। তো আরেকটা কথা বলে রাখি, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট এটা কিন্তু প্রায় প্রত্যেকটাতেই থাকবে। আসলে এইটা আসলে আমাদের মৌলিক বিষয় না। মৌলিক বিষয়টা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে। সো ইন্টারোগেটিভে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভেতরে যাই থাকুক থাকবে, শেষে কিন্তু একটা অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে। ওকে, সো কোয়েশ্চেন মার্ক থাকবে, এইটা দেখে আমরা চিনবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে নাম্বার 3 ইম্পারেটিভ। এরপরে ইম্পারেটিভে ইনভার্টেড কমার ভিতরে আমাদের শুরু হবে কি দ্বারা? এটা আমরা সাধারণত অনেকেই জানি যে ভার্ব দ্বারা সাধারণত শুরু হলে সেটাকে আমরা ইম্পারেটিভ বলি।
এছাড়া লেট দ্বারা শুরু হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা প্লিজ বা কাইন্ডলি দেখতে পাবো। তো এই সিমটমগুলো যদি আমরা দেখতে পাই, এই লক্ষণগুলো যদি দেখতে পাই, তাহলে তাকে আমরা ইম্পারেটিভ বলবো। নাম্বার 4 হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সটি কি দ্বারা স্টার্ট হবে? ইনভার্টেড কমার ভিতরে আমাদের থাকবে মে বা লং। তো যখনই কোনো সেন্টেন্স মে বা লং দ্বারা স্টার্ট হবে, তাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা হয়তো অনেকেই আগে থেকেই জানো যে এই সেন্টেন্সের একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে একটা চিহ্ন থাকবে। এই বিস্ময়সূচক চিহ্নটাই কিন্তু হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার অন্যতম প্রধান লক্ষণ। তো দেখো, আমি কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন দুই জায়গায় ব্যবহার করেছি। কোনো কোনো সময় সেন্টেন্সের শেষে, অথবা কোনো কোনো সময় সেন্টেন্সে একটা ওয়ার্ডের পর, যে অ্যালাস, হুররা, ফাই এই জাতীয় শব্দগুলো পর কিন্তু আমরা এই এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করি। অথবা অনেক সময় সেন্টেন্সের পরে দেখা যাচ্ছে আমরা একটা এরকম চিহ্ন ব্যবহার করি, যে হোয়াট আ ফ্যান্টাস্টিক ফ্যাক্ট ইট ইজ, এরকম টাইপের আমরা সেন্টেন্সের শেষে এই চিহ্নটি ব্যবহার করি। ওকে, এই 5 প্রকার সেন্টেন্সের গঠন না জানলে তুমি ন্যারেশন পরিবর্তন করতে পারবে না। এরপরে নাম্বারটি হচ্ছে টেন্স পরিবর্তন নিয়ে কথা বলবো। টেন্সের পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যারেশনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে, আমি যে আইটেমগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটাই খুব ভাইটাল আলোচ্য বিষয় তুমি যদি ন্যারেশন শিখতে চাও। তো ডিরেক্ট ন্যারেশনে যদি এই টেন্সগুলো থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে সেটা পরিবর্তন হয়ে এই টেন্সে রূপান্তরিত হবে। সত্যি কথা বলতে এখানে আসলে কোনো কৌশল কাজ করবে না, তোমাকে পুরোটাই মুখস্থ রাখতে হবে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে পরিবর্তন হয়ে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। আর আমি একটা কাজ করেছি, তোমাদের যাদের টেন্সের উপরে সমস্যা রয়েছে তারা দেখে নেবা প্রেজেন্ট ইনডিফিনিটে সাধারণত কি হয়, ভার্ব দিয়ে হয়, অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে। তখন সেটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব, তখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা V2 বা ভার্বের পাস্ট টেন্স করব। এখানে V2 বলতে আমি কিন্তু ভার্বের পাস্ট টেন্সকে বুঝিয়েছি। ওকে, এভাবে তোমরা একটু দেখে নিবে সবগুলো টেন্স, যে কোন টেন্স থাকলে কি হয়। এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। এরপরে পাস্ট পারফেক্ট থাকলে লক্ষ্য করে দেখো পাস্ট পারফেক্ট, অর্থাৎ নো চেঞ্জ, এটার কোনো পরিবর্তন নেই। এটা একটু মনে রাখা দরকার তোমাদের। আর যদি ফিউচার টেন্স থাকে, ফিউচারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অক্সিলারি ভার্ব সাধারণত শ্যাল বা উইল দেখতে পাই। সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, ফিউচার ইন দ্য পাস্ট। আই মিন শ্যালটা পাস্ট ফর্ম হয়ে যাবে শুড, আর উইলের পাস্ট ফর্ম হয়ে যাবে উড। আর কিছু মডেল ভার্বও আমরা দেখবো ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। ডিরেক্টলি যদি ক্যান থাকে, আমরা পরিবর্তন করে সেটাকে কুড করব। মে থাকলে সেটাকে পরিবর্তন করে আমরা মাইট করব। আর মাস্ট থাকলে সেটা পরিবর্তন করে হ্যাড টু করব। তো এটা একটু মনে রেখো, মাস্টের পাস্ট ফর্ম সম্পূর্ণ ব্যতিক্রম, একটু আলাদা, হ্যাড টু। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি পার্সন সাধারণত 3 প্রকার, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে যেগুলো আছে আই, মি, মাই, উই, আস, আওয়ার, মাইন। এবং সেকেন্ড পার্সনে আমরা দেখছি ইউ, ইয়োর, ইউ, দি, দ। এখানে দি মানে তুই, আর দ মানে হচ্ছে তোর। ইউ আমরা দেখছি যে শুরুতেও ইউ আছে, আবার ইউর, আবার ইউ। এখানে ইউ অনেক সময় সাবজেক্ট হিসেবেও ইউ থাকে, আবার অবজেক্ট হিসেবেও ইউ থাকে, এই জন্য একই রকম দেখা যাচ্ছে। থার্ড পার্সন হিসেবে আমরা যেগুলো দেখতে পারি সেটা হলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি যে পার্সনগুলো আছে, যেমন হি, শি, দে, করিম, রহিম ইত্যাদি, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এক কথায় ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইটা ছাড়া বাকি যা কিছু আছে তাই হইল থার্ড পার্সন। এখন আসি পার্সন পরিবর্তন। আমরা জানি সাধারণত ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন মিলে ফার্স্ট পার্সনই হয়, এবং সেকেন্ড পার্সন থার্ড পার্সন মিলে থার্ড পার্সনই হয়। ফার্স্ট পার্সন থার্ড পার্সন মিলে থার্ড পার্সনই হয়। এক কথায় থার্ড পার্সনের সাথে যা কিছু মিলুক না কেন সবসময় থার্ড পার্সনই হবে। এখন আসি রিপোর্টিং স্পিচে কোন পার্সন থাকলে পরিবর্তিত হয়ে কি বসবে। আমরা দেখছি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পার্সন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং রিপোর্টিং স্পিচে সেকেন্ড পার্সন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের
অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টিং স্পিচে থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা আসি রিপোর্টিং স্পিচ কোনটা। ইনভার্টেড কমার মধ্যে আমরা যেটা দেখব সেটাই হলো রিপোর্টিং স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্ব। এটা আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কি। রিপোর্টিং ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং। এখন কথা হলো পরিবর্তিত হয়ে কোন ফর্ম বসবে সাবজেক্টের, সেটা আমরা বলবো। রিপোর্টিং স্পিচে যেই ফর্ম থাকবে আমাদের পরিবর্তিত হয়ে সেই ফর্মই বসাইতে হবে। যেমন রিপোর্টিং স্পিচে যদি আমরা দেখি সাবজেক্টটা ফার্স্ট পারসন হিসাবে আছে, সাবজেক্টটা সাবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, তাহলে আমাদের পার্সন পরিবর্তন হয়ে সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। এবং যদি দেখি যে রিপোর্টিং স্পিচে পার্সনটা অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, তাহলে পরিবর্তিত হয়ে সেটা যেটা পরিবর্তন হয়ে হবে সেটার অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। এবং যদি দেখি আমাদের পার্সনটা পসেসিভ ফর্মে আছে, তাহলে রিপোর্টিং স্পিচে পসেসিভ ফর্ম আছে হিসাবে আছে, তাহলে পরিবর্তিত হয়ে যেটা হবে সেটার পসেসিভ ফর্ম বসাইতে হবে। এক কথায় রিপোর্টিং স্পিচে পার্সনটা যেই ফর্মে থাকবে পরিবর্তিত হয়ে আমাদের ওই ফর্মটাই আবার বসাইতে হবে। যেমন আমরা নিচে আসি তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এখানে লেখা আছে হি সেড টু মি আই অ্যাম উইথ ইউ। সে আমাকে বলল আমি তোমার সাথে আছি। এখন আমরা যদি এটা পরিবর্তন করি, এটা আমরা দেখলে বুঝতে পারছি যে এটা অ্যাসার্টিভ ন্যারেশনে আছে। এটা যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে দেখি আমরা জানি যে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, রিপোর্টিং ভার্ব বসাইতে হবে। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের প্রথম অংশ বসাইলাম, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে চাইলে সেট টু বসাইতে পারবো, অথবা অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকলে আমরা টোল বসাইতে পারি। সেই হিসেবে আমরা টোল বসাইলাম, অবজেক্ট বসাইলাম। আমরা জানি অ্যাসার্টিভ ন্যারেশনে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট বসে, তাই দ্যাট বসাইলাম। এবং এখন পার্সন পরিবর্তন করব। কিভাবে পার্সনটা পরিবর্তন করব সবাই একটু লক্ষ্য করো। আমরা এখানে দেখছি রিপোর্টিং ইনভাইটেড কমার মধ্যে যেটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচে আমরা দেখছি যে আই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। তা আমরা জানি ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচে ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হি। কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে এখন থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন মিলে কোন পার্সন হয়, থার্ড পার্সনই হয়। এখন যে থার্ড পার্সন হলো আমরা এটার কোন ফর্ম বসাবো, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম না পসেসিভ ফর্ম। এখন দেখো রিপোর্টিং স্পিচে আইটা কোন ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে আছে, অথবা আমাদের পরিবর্তিত হয়ে থার্ড পার্সনটা সাবজেক্টিভ ফর্মে বসবে, তাই হি বসাইলাম, হইল হি। তারপরে এখন আসলাম কি, তারপরে কি কাজ, টেন্স পরিবর্তন। আমরা জানি এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তা আমরা জানি ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরিবর্তিত হয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে ওয়াজ থাকলে এর পাস্ট ফর্ম কি, ওয়াজ। যেমন প্রেজেন্ট ফর্ম হলো কি এম ইজ আর এটার পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার। তা আমরা এম ইজ আর এর পাস্ট ফর্ম বসাই দিলাম, যেহেতু হি। এখানে একটা খেয়াল রাখতে হবে যে এখানে যে আমি ভার্বটা পরিবর্তন করে বসাবো সেটা সাবজেক্টের সাথে রিলেটেড হবে, এক কথা সাবজেক্টের সাথে সম্পর্ক থাকতে হবে। এখন হি সেটা কি সিঙ্গুলার না প্লুরাল, হি সিঙ্গুলার তাই ওয়াজ বসছে। আর যদি হিটা প্লুরাল হইতো তাহলে এখানে ওয়ার বসতো, এটা খেয়াল রাখতে হবে। তারপর আমরা জানি বাকি অংশ বসাইতে হয়, বাকি অংশ বসাইলাম। দেখি আবার দেখো আবার পার্সন আছে, তাহলে এটা কোন পার্সন, এখানে দেখো এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে। এই ইউটা যেহেতু শেষে আছে এটা কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্ম হিসেবে নেই, এটা অবজেক্টিভ ফর্ম হিসাবে আছে আর কি। তাহলে আমরা যদি পরিবর্তন করি তাহলে আমরা জানি সেকেন্ড পার্সন কী অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্টে কী আছে, মি। তাহলে আমরা জানি সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে কোন পার্সন হয়, ফার্স্ট পার্সন হয়। তাহলে ফার্স্ট পার্সন হলো। এখন ফার্স্ট পার্সনের কোন ফর্ম বসাবো সেটা দেখো,
এখানে ইউটা অবজেক্টিভ ফর্মে আছে, এই জন্য আমরা এই ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি বসাইলাম। একইভাবে দেখো দ্বিতীয়টা, হি সেড টু মি ইউ আর লাইক মি, তাহলে এখানে হি সেড টু মি বসাইলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইলাম। এবং আবার আমরা পার্সন পরিবর্তন করি, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। এখানে দেখো ইউটা সাবজেক্টে আছে, মানে শুরুতে আছে, এই জন্য এটা সাবজেক্টিভ ফর্মে আছে। তো এখন কী অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো অবজেক্ট কী আছে, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন মিলে কোন পার্সন হয়, ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পার্সন বসাইলাম। এখন এটা কোন ফর্ম বসাবো, দেখো এখানে ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, আই মিন শুরুতে আছে, সাবজেক্ট হিসাবে আছে, এই জন্য পার্সনটা পরিবর্তনে সাবজেক্টিভ ফর্ম বসাইলাম আই। আবার আগের মতো টেন্স পরিবর্তন, এম ইজ আর আছে, তাহলে আই এর পরে কী বসে, ওয়াজ বসে, কারণ আই তো সিঙ্গুলার, এই জন্য ওয়াজ বসছে। লাইক আগের মতো হুবহু বসছে। এখন আবার মি কোন পার্সন, ফার্স্ট পার্সন, এখানে মি কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে, দেখছো। এখন মি যদি আমরা পরিবর্তন করি, কী অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টে কী আছে, হি, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন মিলে কোন পার্সন হয়, থার্ড পার্সন। অ্যান্ড থার্ড পার্সনে কোন ফর্ম হবে, আমরা এখানে বলছি যে রিপোর্টিং স্পিচে যেই ফর্মটা থাকবে পরিবর্তিত হয়ে সেই ফর্মটাই হবে। তাহলে রিপোর্টিং স্পিচে আছে কি ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তাহলে থার্ড পার্সনটার কোন ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে। একইভাবে আমি বসাইলাম। 3 নম্বরের দেখো 3 নম্বর পরিবর্তনটা এখানে লেখা আছে হি সেড টু মি, ইনভার্ট করার পরিবর্তে দ্যাট বসাইলাম। এখানে পার্সন আছে শি। আমরা জানি যে রিপোর্টিং স্পিচে থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। তো অতএব যেহেতু শি, আমি বললাম যেমন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি যে পার্সনগুলো আছে সেগুলো হলো কি পার্সন, থার্ড পার্সন। তাই আমরা যেহেতু থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না রিপোর্টিং স্পিচে থাকলে, তা থার্ড পার্সন আছে হুবহু শি বসাই দিলাম। আবার টেন্স পরিবর্তন, ইজ আছে, পাস্ট টেন্স করলাম, ওয়াজ। আমরা জানি শি সিঙ্গুলার, এই জন্য শি এর পরে ওয়াজ বসছে, আর বাকি অংশ রেডি টু ডু ইট। ক্লিয়ার? আমার মনে হয় মোটামুটি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হলো একটা ন্যারেশন করতে গেলে সাধারণত কয়টি কাজ করতে হবে বা কী করতে হয়, যদি আমরা এটা জানি তাহলে আমাদের জন্য ন্যারেশন করতে খুবই সুবিধা হবে। যেমন একটা ন্যারেশন করতে গেলে 5টা কাজ করতে হয়। এই 5টা কাজ যদি আমি কমপ্লিট করি তাহলে একটা ন্যারেশন মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে যাবে, আই মিন ন্যারেশন আমরা করতে পারবো। যেমন প্রথমে আমরা কি করব, রিপোর্টিং ভার্বটা বসাবো। রিপোর্টিং ভার্ব অনেক সময় মানে শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, অনেক সময় প্যাসেজ ন্যারেশনে নাও থাকতে পারে। তো ওই হিসাবে আমরা প্রথমে মানে রিপোর্টিং ভার্বটাকে খুঁজে নিয়ে রিপোর্টিং ভার্বটা বসাবো। অথবা অনেক সময় যেমন আমরা ইন্টারগেটিভে রিপোর্টিং ভার্ব হুবহু না বসে আস্ক বসাই, ইন্টারগেটিভে আস্ক বসাই, ইম্পারেটিভে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এবং এক্সক্লেমেটরি এক্সক্লেম, উইথ, জয়, সরো ইত্যাদি বসায়। তো এরকমভাবে প্রথমে কাজ হলো কি, রিপোর্টিং ভার্বটাকে সাজিয়ে বসানো। 2 নম্বর কাজ হলো ইনভাইটেড কমার পরিবর্তে কিছু একটা বসানো। যেমন অ্যাসার্টিভে আমরা ইনভাইট কমার পরিবর্তে কী বসাবো, দ্যাট বসাবো। ইন্টারগেটিভ কী বসাবো, ইফ বা ওয়েদার বা ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস। এখন কখন ইফ বসাবো, যখন আমরা দেখব যে ইন্টারগেটিভে শুরুতে অক্সিলারি ভার্ব বা ডু থাকে বা ডু আছে বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সেখানে ইফ বসবে। আর যখন দেখব যে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা ডাব্লিউএস বসাই দেব। ক্লিয়ার? তারপর হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে, একটু আগে দেখাইলাম কীভাবে পার্সন পরিবর্তন করতে হয়। তা 3 নম্বর কাজ হলো কি, পার্সন পরিবর্তন করে পার্সনটা বসানো। 4 নম্বর কাজ হলো টেন্স পরিবর্তন করা। তাহলে আমরা জানি কোন টেন্স থাকলে কোন টেন্স পরিবর্তন হয়। আমরা একটু সামনে গেলে এই যে সামনে বিস্তারিত আমরা জানবো যে কোন টেন্স থাকলে কোন পরিবর্তন হয়ে কোন টেন্স হবে সেই টেন্স। এখানে একটা খেয়াল রাখতে হবে যে ইম্পারেটিভ ন্যারেশনে কোনো টেন্স পরিবর্তন হয় না। লেটস থাকলে সেটা ভিন্ন, লেটস থাকলেও পরিবর্তন হয় না। ইম্পারেটিভ ন্যারেশনে এক কথায় কোনোভাবেই টেন্স পরিবর্তন হয় না। তারপরে 5 নম্বর আমরা দেখছি যে বাকি অংশ বসাইতে হবে, যে আমরা যে ন্যারেশনের বাকি অংশগুলো আছে সেই অংশটা বসাইতে হবে। এবং কিছু ফ্রেজ বা শব্দ আছে যেগুলা পরিবর্তন করতে হয়, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি। যেমন রিপোর্টিং স্পিচে ইয়েস্টারডে থাকলে আমরা এর পরিবর্তে প্রিভিয়াস ডে বসাইতে পারি। তারপরে গো থাকলে, নাও থাকলে দেন বসাইতে পারি। তারপরে এরকম অনেকগুলা শব্দ তোমরা আরও সামনে দেখতে পাবা, যেগুলা যে কি থাকলে কি বসাইতে হয় আমরা মোটামুটি ক্লিয়ার হবে। এইটাই হলো আমাদের পার্সন পরিবর্তন।
যাক, তারপর আমরা দেখি। ক্ষেত্রে প্রথমেই বলে রাখা দরকার পার্সন আসলে কয় প্রকার। পার্সন 3 প্রকার। সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি যেখানে দিয়ে দিয়েছি তোমাদের মনে রাখার সুবিধার্থে কয়েকটা পার্সন উল্লেখ করেছি। আইকে আমরা ফার্স্ট পার্সন, এটা ন্যারেশনের সময় আমরা দেখতে পাবো। ইউ সেকেন্ড পার্সন, এটাও দেখতে পাবো। আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট বা এনি নেম, কোনো কিছুর নাম। তো বেসিক্যালি আমরা যখন ন্যারেশন পরিবর্তন করতে যাব ঘুরে ফিরে কিন্তু এই কয়েকটি পার্সনই লাগবে। তো আমি এই মুহূর্তে তোমাদের পার্সনের জটিলতা বা যে প্রবলেমগুলো হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু নোট করে নেবে, পারলে সেন্টেন্সগুলো তুলে নেবে, এবং আমি যখন বোঝাবো তোমরা সেটিকে ঠিক আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে তোমরা অ্যারো বা তীর চিহ্ন দিয়ে দাগিয়ে নেবে। ওকে, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। নাম্বার 1, হি সেইড টু মি আই অ্যাম উইথ ইউ। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্য করো এবার তুমি, এই যে হি সেইড টু মি এইটুকুর মধ্যে পরিবর্তন হয়েছে শুধুমাত্র সেইড টু তুলে আমরা কিন্তু টোল্ড দিয়েছি। ওকে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেইড টু তুলে দিয়েছি টোল্ড। আচ্ছা, আর পরিবর্তন হয়নি, মি বসেছে, এরপর ইনভার্টেড কমা তুলে আমরা কি দিয়েছি দ্যাট। ওকে, আমরা এরপরে আসো ফার্স্ট পার্সন। এই জায়গাটা এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সবসময় ফলো করবে সাবজেক্টকে। আমরা মনে রাখবো ফার্স্ট পার্সন সবসময় ফলো করবে সাবজেক্টকে, এবং সেই জন্য কিন্তু এখানে পরিবর্তন হয়ে হিম হয়েছে। আর এরপরে নর্মালি যে টেন্সগুলো পরিবর্তন হওয়ার কথা সেগুলো পরিবর্তন হয়েছে। ইউটা সেকেন্ড পার্সন কিন্তু ফলো করবে অবজেক্টকে। তো তুমি লক্ষ্য করে দেখো, ইউটা যেহেতু হচ্ছে অবজেক্ট অবস্থায় আছে, শেষের দিকে আছে, তাই মি এর কিন্তু আমরা অবজেক্ট ফর্ম কি করেছি, মি করেছি। ওকে, সো আমাদের এখানটায় মানে প্রথম নাম্বারটার আলোচ্য বিষয় ছিল ফার্স্ট পার্সনকে হাইলাইট করা। লক্ষ্য করে দেখো, ফার্স্ট পার্সন প্রথমে যে থাকবে সাবজেক্টকে অনুসরণ করবে, এবং দ্যাটের পরে দেখো এই জায়গাটা আমি হি নিয়েছি। ওকে, এখানে কিন্তু আমি নোটে এই কথাটা ক্লিয়ার করে দিয়েছি যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে। আচ্ছা, নাম্বার টু হচ্ছে সেকেন্ড পার্সন নিয়ে কথা বলবো। হি সেইড টু মি। ওকে, এটা নর্মালি সব ঠিক থাকবে। সেইড টু তুলে আমরা শুধুমাত্র দেবো হচ্ছে টোল্ড। এরপরে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিয়েছি, ঠিক আছে। এইবার খেয়াল করো, ইউটা কোন পার্সন? ইউটা সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? অবজেক্টকে ফলো করবে। তো ইউটা যদি সাবজেক্ট হয় তাহলে মি এর সাবজেক্ট বানাও। এই যে মি এর সাবজেক্ট কি বানিয়েছি? আই বানিয়েছি। আর তারপরে নর্মালি যে টেন্স পরিবর্তন হয় সেটা হবে। আর এরপরে আসো, মি কোন পার্সন? মি ফার্স্ট পার্সন অবজেক্ট। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে। তোমরা যদি সম্ভব হয় তোমাদের, তাহলে হচ্ছে এই মি থেকে একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন হিতে দিয়ে দেবে। তাহলে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কাকে বা কোন সাবজেক্ট কাকে বা কোন ফর্ম কাকে ফলো করেছে। তো মি ফার্স্ট পার্সন ফলো করেছে হিকে, সেই জন্য কিন্তু আমরা এখানে কি নিয়েছি? হিম নিয়েছি। মি যেহেতু অবজেক্ট, তো সেই জন্য হি এর আমরা অবজেক্ট কি বানিয়েছি? হিম বানিয়েছি। আচ্ছা, সম্ভবত তোমরা ই এর ব্যাপারটা বুঝতে পেরেছো। দ্বিতীয় নাম্বারটা আমার মূল লক্ষ্য ছিল সেকেন্ড পার্সনকে বোঝানো। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে থার্ড পার্সন নিয়ে কথা বলা। হি সেইড টু মি। আচ্ছা, সেইড টু তুলে আমরা কি দিচ্ছি? টোল্ড দিচ্ছি। ইনভার্টেড কমা তুলে আমরা কি দিচ্ছি? একটা দ্যাট দিচ্ছি। এরপরে সেটা কোন পার্সন? এই যে প্রথমে বলেছিলাম সি, ইট, এনি নেম অথবা হি, এই সবগুলোকে বলা হয় থার্ড পার্সন। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। আমি নিচে বলে দিয়েছি থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য উপরেও সি ছিল, নিচেও সি হয়েছে, বাকি যা ছিল তাই বসিয়ে দিয়েছি। সো আমি আরেকবার রিপিট করছি, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পূর্বে যে সাবজেক্টকে ফলো করে সেই জন্য এখানে হি হয়েছে। সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট থাকবে সেটাকে ফলো করবে, সে অনুযায়ী এখানে আই হয়েছে। এবং থার্ড পার্সন কাউকেই ফলো করে না, যা আছে তাই বসে গেছে। ওকে, এইটা মোটামুটি হচ্ছে পার্সনের সবচেয়ে সহজতম ব্যবহার। আচ্ছা, এরপরে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ। এই সাবজেক্টের 3টা ফর্ম জানা, তোমরা সবাই মুখস্থ রেখে দিবে। আই, তারপরটি অবজেক্ট হচ্ছে মি, আর পজেসিভ হচ্ছে মাই। এভাবে ইউ, ইয়োর, উই, আস, আওয়ার, শি, হার, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার এবং ইটস। এইগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ। তোমরা একটু মুখস্থ রেখে দেবে, তাহলে ন্যারেশন পরিবর্তনের সময় যে একটু ভালো হেল্প পাবে। অ্যান্ড সব শেষ যেটা লাগে আমাদের মৌলিক বিষয়, সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইগুলো ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তন আমরা লক্ষ্য করি। যেমন ডিরেক্ট ন্যারেশনে যখন কোথাও নাও থাকে সেটা পরিবর্তন হয়ে কিন্তু দেন হয়ে যায়। আচ্ছা, হেয়ার থাকলে সেটা পরিবর্তন হয়ে দেয়ার হয়ে যাবে। দিস থাকলে সেটা পরিবর্তন হয়ে দ্যাট হয়ে যাবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই এমন তোমাদের শিখিয়ে থাকে যে ইট যদি থাকে, আইটি ইট যেটা বলছি, যেমন আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। অনেকেই বলে যে এই ইট যদি থাকে সেটা পরিবর্তন হয়ে দ্যাট হয়ে যায়, কিন্তু কথাটা একেবারে ভুল। ইট কখনোই পরিবর্তন হয়ে দ্যাট হয় না, ইট কিন্তু সর্বদা ইটই থাকবে। আচ্ছা,
তাহলে যেখানে আমরা আলোচনায় ছিলাম, আচ্ছা দিস থেকে দ্যাট হবে। তারপরেটা হচ্ছে THAC দিস থেকে দোজ হয়ে যাবে। এরপরে এগো থেকে বিফর হয়ে যাবে। টুডে যদি থাকে তাহলে হবে দ্যাট ডে, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। আসলে এইগুলো মনে রাখা বলতে বা মনে রাখার কৌশল বলতে কিছু নেই, এটা তোমাকেই টেকনিক্যালি মনে রাখতে হবে। আর এগুলো যদি মনে না রাখো তাহলে ন্যারেশনের অনেক আলোচনায় তুমি বুঝতে পারবে না, তোমার মনে হবে এটা কিভাবে হলো। আসলে এগুলো মুখস্থ অংশ থেকে এসে থাকে। তো মোটামুটি এই ছিল আমাদের ন্যারেশনের একেবারে বেসিক বিষয়। আমরা পার্ট 2 এবং পার্ট 3-তে বিস্তারিত আলোচনা দেখব। তো তোমরা যারা ন্যারেশন শিখতে চাও, আমি শেষে আরেকবার বলছি, পার্ট 1, 2 এবং 3 কভার করবে, তাহলে আই হোপ ন্যারেশনের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তীতে ভিডিও কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। বাই বাই।